2025 সালের মহাকুম্ভের কথা আমরা সবাই জানি, কিন্তু মহাকুম্ভের মধ্যে যেমন অনেক শুভ জিনিসও হয়েছিল তেমন অনেক অশুভ জিনিসও হয়েছিল। তো আজকে আমি এমন একটা ঘটনা শেয়ার করব, আপনাদের মতোই এক শ্রোতা আমাকে মেল করেছিল, সেই ঘটনাটাই আমি তোমাদের সাথে তুলে ধরব এবং ঘটনাটা শোনার পর আশা করি আজকে রাতে ঘুম উড়ে যাবে। তো চলো শুরু করা যাক। ঘটনাটা যেরকম সে পাঠিয়েছে সেইভাবেই আমি বলছি। 2025 সাল, এলাহাবাদের কুম্ভ মেলা জনস্রোত যেন আছড়ে পড়েছে। এটা কোনো সাধারণ কুম্ভ মেলা নয়। 144 বছর পর এই বিরল যোগ এসেছে। লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আকাশ বাতাস মুখরিত, মন্ত্রপাঠ আর ঘণ্টার ধ্বনিতে যেন একটা আধ্যাত্মিক আবহ তৈরি করেছে। এই ভিড়ের মধ্যে ছিল 19 বছরের একটি ছেলে, যার নাম রাহুল, যে প্রথমবারের মতো তার পরিবার, মা বাবা ও বড় দাদার সাথে প্রথমবারের জন্য গিয়েছিল এই কুম্ভ মেলায়। স্নান করার জন্য যখন সবাই সঙ্গমের দিকে এগোচ্ছিল, রাহুল মুগ্ধ হয়ে দেখছিল চারিপাশে তৈরি হওয়া এই মায়াবী পরিবেশ। শত শত সাধু সন্ত যারা মন্ত্র উচ্চারণ করে চলেছে। যজ্ঞের ধোঁয়ায় পুরো এলাকা যেন এক রহস্যময় কুয়াশায় ঢেকে গেছে, আর সেই ধোঁয়া থেকে ভেসে আসছে অদ্ভুত এক ভেষজ ফুলের সুবাস। কিন্তু রাহুল যখনই স্নান করবে বলে গঙ্গার জলে ডুব দেয়, তার শরীরটা কেঁপে ওঠে, কারণ জল যতটা ঠান্ডা হওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি গরম, যেন ভেতরে কোনো এক অজানা আগুন তাকে পোড়াচ্ছে। সে তৎক্ষণাৎ জল থেকে উঠে যায় এবং একথা সে তার বড় দাদাকে জানায়। বড় দাদা তখন তাকে বোঝাতে শুরু করে যেসব তার মনের ভুল এবং পবিত্র গঙ্গা জল সবসময় এরকমই হয়। স্নান সেরে রাহুল সন্ধ্যার পর যখন মেলায় ঘুরতে বার হয়, তখন রাহুলও চাইছিল যে তার বন্ধুদের জন্য এখান থেকে কিছু একটা কিনে নিয়ে যাবে। সে তার ফ্যামিলি থেকে একটু আলাদাই ঘোরার চেষ্টা করছিল বন্ধুদের জন্য জিনিস কিনবে বলে, কিন্তু সে খেয়াল করে না যে তার মা বাবা একটু দূরে কোথাও রয়ে গেছে এবং সে মেলার মধ্যে সম্পূর্ণ একা একটি অন্য দিকে চলে যাচ্ছে। সে হাঁটতে হাঁটতে একটি সংকীর্ণ গলিতে ঢুকে পড়ে, যেখানে ভিড় ক্রমশ কমতে শুরু করেছে। হঠাৎ তার নজর পড়ল একটা জায়গায় যেখানে কোনো দোকান নেই, শুধু অদ্ভুত একটা শান্ত পরিবেশ। সেখানে একটি গাছের নিচে বসে আছে একটি সাধু, যার চেহারা এমন ছিল যেন শত শত বছর ধরে সেখানেই বসে আছেন। তার শরীর একেবারে স্থির, চোখ আকাশের দিকে চেয়ে আছে, আর মুখে কোনো অভিব্যক্তি নেই, যেন কোনো গভীর ধ্যান বা সমাধিতে নিমগ্ন রয়েছেন। রাহুল প্রথমে একটা মনে কৌতূহল আসে যে সাধুটা এখানে কি করছে। তারপর নিজের ভয়কে উপেক্ষা করে ধীরে ধীরে সাধুর দিকে এগিয়ে যায়। কাছে গিয়ে সে দেখল সাধুর মুখমণ্ডলে একটা শীতল ঔজ্জ্বল্য আছে, যা চারপাশে ছড়িয়ে পড়েছে। রাহুল কয়েকবার সাধুকে ডাকল, কিন্তু তিনি কোনো সাড়া দিলেন না। রাহুল এবার মনে মনে স্থির করল, সে জানতে চাইল যে তিনি এখানে বসে কি করছেন। সে বারবার ডাক দিল, বাবা আপনি এখানে কি করছেন? কিন্তু বারবার ডাকার পরও সাধুটি কোনো উত্তর দিলেন না। তারপর উত্তর না পেয়ে রাহুল একটু অধৈর্য হয়ে যায় এবং সাধুর সাথে কথা বলার ইচ্ছা তার প্রবলভাবে বাড়তে থাকে। সে ঠিক করে পাশে একটি শুকনো ডাল পড়ে আছে, সেটা সাধুর গায়ে ছুঁড়ে মারবে, কিন্তু এমনভাবে মারবে যেন সেটা সাধুর পাশে পড়ে এবং আওয়াজে যেন সাধু জেগে ওঠে। কিন্তু সে যখন সেটা ছুঁড়ে মারল, সাধুটার গায়ে গিয়ে লাগলো। মুহূর্তের মধ্যে সাধুর ধ্যান ভেঙে যায় এবং চোখ খুলে গেল, আর সেই চোখ দেখে রাহুলের বুকটা ধড়াস করে উঠল। চোখের সাদা অংশটুকু লাল হয়ে গেছে এবং কালো মণি দুটো যেন জ্বলছে। সাধুর মুখে ক্রোধের রেখা ফুটে উঠল, কিন্তু সে কিছু বলল না। সে শুধু বিড়বিড় করে কি একটা মন্ত্র পড়ে তার গলার মালাটা হাত দিয়ে ধরে রাহুলের দিকে ছুঁড়ে মারল। মালাটি রাহুলের হাতে পড়তেই সে তীব্র একটি বিদ্যুৎ স্পর্শ অনুভব করল। ভয়ে আতঙ্কে সে মালাটা
রাস্তায় ফেলে দিয়ে প্রায় ছুটতে ছুটতে সেখান থেকে পালিয়ে এলো। সারা রাস্তা রাহুল কাঁপতে কাঁপতে ভাবছিল সাধুটি হয়তো তাকে অভিশাপ দিয়েছে। এই কৌতূহল কি তার জীবনের জন্য কাল হয়ে দাঁড়াবে? বাড়ি ফিরে এসে সে চুপচাপ নিজের ঘরে শুয়ে পড়ল, কাউকে কিছু না বলে। সেই রাতে রাহুল ঘুম ভেঙে গেল একটা দুঃস্বপ্নে। সে দেখল একটা গাঢ় অন্ধকার জঙ্গলে সে দাঁড়িয়ে আছে। চারপাশ কেবল শুকনো গাছের ডাল আর মৃত মানুষের কঙ্কাল। কিন্তু সবচাইতে ভয়ঙ্কর ব্যাপার হলো সেই শুকনো ডালগুলো যেন জীবন্ত সাপের মতো তার দিকে এগিয়ে আসছে। আর চারিদিক থেকে একটি ফিস ফিস কণ্ঠস্বর যেন তার নাম ধরে রাখছে, রাহুল, রাহুল, রাহুল। যখন এই বিভীষিকা থেকে পালাতে চাইল তখন ছায়ামূর্তিটি তার বুকের উপর ঝাঁপিয়ে উঠল। তখন একটি ছায়ামূর্তি তার বুকের উপর ঝাঁপিয়ে পড়ল। এবার রাহুলের মনে হলো তার ভেতর থেকে যেন সেই ছায়ামূর্তিটি যেন সব শক্তি শুষে নিচ্ছে। সে তীব্র চিৎকার করে ঘুম থেকে উঠে জেগে উঠল, কিন্তু তার শরীর ঘামে ভিজে গেছে আর হৃৎপিণ্ডটা ঠিক ঠিক করছে। এই তো কেবল শুরু। এই ঘটনার পর থেকে রাহুল তার পরিবারের জীবনের সবকিছু যেন এক নিমিষে পাল্টে যায়। তার ফ্যামিলির সাথেও অদ্ভুত কিছু ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে তার বাবার দোকানে হঠাৎ করেই একদিন আগুন লেগে যায়। বড় ভাই তার চাকরি চলে যায়, আর তার মা হঠাৎ করে একদিন অসুস্থ হয়ে পড়েন। রাহুল বুঝতেই পারছিল না যে তার জীবনে এরকম অভিশাপ হঠাৎ করে নামলো কিভাবে। একদিন রাহুল আলমারি পরিষ্কার করতে গিয়ে সেই রুদ্রাক্ষের মালাটা দেখতে পায়, যেটি সাধু ছুঁড়ে মেরেছিল তার দিক, এবং তার ভালোভাবে মনে আছে সে মালাটি সেখান থেকে না নিয়ে সেটাকে ছিঁড়ে সেখানেই ফেলে রেখে এসেছিল। এইবার গা হঠাৎ কাঁপতে শুরু করলো, কারণ সে বুঝতে পারছে যে তার সাথে কি হতে চলেছে। তখন সে মালাটিকে ছুঁড়ে ফেলার চেষ্টা করছিল, কিন্তু তখনই অনুভব করলো তার পেছনে কেউ যেন একটা দাঁড়িয়ে আছে। যদি পিছনে কেউ ছিল না, হঠাৎ একটা শীতল উপস্থিতি এবং কালো ছায়ার অনুভূতি আবার তাকে মনে করিয়ে দিল যে কেউ যেন আছে, কেউ যেন তার দিকে নজর রাখছে। কোনো মতে সে রাতে ঘুমিয়ে পড়ল। দুঃস্বপ্ন কিন্তু পিছু ছাড়ল না। পরের দিন সকালে তার বন্ধু তাপসকে সব ঘটনা খুলে বলে। শেষমেশ তাপসও বলে, চল সেই সাধুর কাছে ফিরে যায়। যদি সবকিছুর সমস্যা তিনিই হন, তাহলে তার সমাধানও তিনিই দিতে পারবেন। রাহুল তাপসের কথা শুনে আবার সেই মেলায় গেল এবং সাধুকে আবারও খোঁজার চেষ্টা করল। অনেকক্ষণ পর তারা সেই গাছের নিচে সাধুটিকে দেখতে পেল, ঠিক একই অবস্থায়। তিনি গভীর ধ্যানে মগ্ন। রাহুল 2-3 বার ডাক দেওয়ার পরেও সাধুটা কিন্তু কোনো সাড়া দিল না। তাপস বলল, আমি কিছু একটা ছুঁড়ে মারি যাতে তার ধ্যানটা ভাঙে। রাহুল চমকে ওঠে এবং সঙ্গে সঙ্গেই তার বন্ধুর হাতটা ধরে ফেলে এবং বলে, এই সেম ভুলটা আমি করেছিলাম, যার জন্য আমার আজ এই অবস্থা। অনেকক্ষণ ডাকাডাকি করার পর দুজনেই ব্যর্থ হয়ে রাহুল অবশেষে সেখানে সাধুটির কাছে মনে মনে ক্ষমা চায় এবং সে বাড়ি ফেরার জন্য রওনা হয়। যেহেতু রাহুলের বাবার দোকানটা পাড়ার শুরুতেই, তো সেখান থেকে ফেরার সময় সবার প্রথমেই তার নজর পড়ল তার বাবার দোকানের দিকে। সে অবাক হয়ে দেখল তার বাবার দোকানটা সম্পূর্ণভাবে আগের মতো হয়ে গেছে এবং তার ভাইয়ের চাকরিও হঠাৎ করেই ফিরে আসে এবং তার মাও সুস্থ। বাড়িতে সবকিছুই যেন ঠিকঠাক চলছে। তাপস অবাক হয়ে রাহুলকে জিজ্ঞেস করে, তুই কি আমার সাথে মিথ্যা কথা বলছিলি? রাহুল বলে, না, আমি মিথ্যা বলিনি। সাধু আমাদের আশা লক্ষ্য করেছে এবং আমাকে মন থেকে ক্ষমাও করে দিয়েছে, কারণ আমি মন থেকে তার কাছে ক্ষমা চাইছিলাম। সাধু হয়তো আমাদের ফিরে আসা লক্ষ্য করেছে, কিন্তু ধ্যান ভাঙানোর চেষ্টা করিনি, তার জন্য সে আমাকে ক্ষমা করে দিয়েছে। কিন্তু রাহুলের মনে এক অজানা আশঙ্কা রয়ে গেল। সে ভাবল, হয়তো এটা কোনো ঝড়ের আগের নীরবতা। আমার জীবনে সব কিছু ঠিক হলেও আরো কোনো বড় বিপদ আসছে না তো? গল্পের শেষ এখানে। রাহুলের জীবনে কি সত্যি আগের মতো স্বাভাবিক হয়ে গেল, নাকি অভিশাপ তার জীবনে বাকি সময়ও থাকবে?
এই রহস্যের উত্তর আপনার হাতে ছেড়ে দিলাম। কমেন্ট করে জানান, এটা কি নতুন কোনো কিছু শুরু, নাকি সত্যি সে সাধুটা তাকে ক্ষমা করে দিয়েছিল। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওতে। ততক্ষণের জন্য বাই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং চ্যানেলে নতুন করে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।